হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই হেলদি একটা রুটি। তো আজকে আমি রুটিটা তৈরি করব আলু দিয়ে। তো চলুন দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো শুরুতে বলবো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। তো শুরুতে এখানে আমি নিয়েছি 2টা সেদ্ধ আলু। আলুগুলো আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি। তো এখন এই আলুগুলো আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। আলুগুলো কিন্তু গ্রেট করতে হবে, তা না হলে কিন্তু যখন রুটিটা তৈরি করবেন তখন দানা দানা থাকবে, রুটিটা বানাতে ভালো লাগবে না। তো আমার গ্রেট করা কিন্তু শেষ। আমি দেখিয়ে দেবো কিভাবে গ্রেট করেছি আর কতটা গ্রেট করা হয়ে গেছে। একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। তো এখানে অ্যাড করব আমি ময়দা 1 কাপ। আপনারা চাইলে এই রুটিটা আটা দিয়েও করতে পারেন, কিন্তু ময়দাটা দিলে বেশি ভালো লাগবে এই রুটিটা তৈরি করলে। আর এখানে দিয়ে দেবো আমি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণেও কিন্তু এই রুটিটা আরও বেশি ভালো লাগবে। তো আপনারা চাইলে দুধ স্কিপ করতে পারেন। তো এখানে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে এই রুটিটা একটু সুইটনেস ভাব লাগবে। আর এখানে অ্যাড করব আমি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। আপনারা চাইলে ঘি বা বাটার দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই নাস্তাটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো এখানে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে যে পানিটা থাকে ওইটা আমি দিয়েছি, একেবারে পানি দেবেন না। আর এই ডোটা একদমই মসৃণ আর সফট থাকবে, কোনো রকম যেন শক্ত না হয়ে যায়, টাইট যেন না হয়। তো আর কিন্তু এখানে পানি অ্যাড করব না, আমি 2বার পানি অ্যাড করেছি। আর পানিটা বুঝে শুনে দিবেন, কারণ এখানে কিন্তু আলু আছে। তো আমার কিন্তু ডোটা একদমই তৈরি করা শেষ। এই ডোটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে সাইডে রেখে দেব। তারপর আমি এই যে রুটিটা খাবো তার জন্য একটা চাটনি তৈরি করব। তো দেখতে থাকুন, চলুন। তো শুরুতে একটা প্যান বসাই দিলাম চুলাতে। এখানে দিয়ে দেবো আমি সরিষার তেল। তো সরিষার তেলটা আমি ভালো করে গরম করে নেব। যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সুন্দর করে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো এখানে আমি এখন ভেজে নেব রসুন আর হলো পেঁয়াজ। এই চাটনিটার ভিতরে রসুন দিলে, ভাজা রসুন একটা সুন্দর স্মেল আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই আমি এখন পেঁয়াজগুলো ভেজে নেব। তো পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো একটু সাইডে রেখে দেবো আর একটু লাল হোক এই কারণে। তো এখানে আমি এখন দিব কেটে রাখা টমেটো। আমি এখানে 2টা টমেটো নিয়েছি। আপনারা যদি চাটনি বেশি খেতে চান তাহলে বেশি করে নেবেন। তো দেখুন আমি কিন্তু টমেটোর মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আর এই পর্যায়ে চুলার হিটটা একদম কমিয়ে দিবেন। তো এখানে আমি 2 টুকরা আম দিয়েছি। তো এই আমের কারণেই কিন্তু এই চাটনিটা খেতে খুব ভালো লাগবে। আপনারা একবার হলেও এই চাটনিটা বাসায় ট্রাই করতে পারেন। তো এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচও অ্যাড করতে পারেন, ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি সাইড থেকে এখন পেঁয়াজ আর রসুনটা তুলে নিব, অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো আর আমগুলো সিদ্ধ করে নেব সুন্দর করে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পুরান বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলের সাথে আছো, আমার ভিডিও দেখছো, তাদের কাছে অনেক কৃতজ্ঞ আর অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে আমগুলো সুন্দর করে সিদ্ধ হবে। তো ঢাকনা দিয়ে আমি আবারও 2 মিনিট পরে ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে দেব। দেখুন টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কাঁচামরিচগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। কাঁচামরিচগুলো আমি সাইড থেকে তুলে নেব। আর আমের একটা যে আম যে সেদ্ধ হয়েছে সেই একটা কালার চলে আসছে। তো আমি এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, আপনারা দেখতে পারবেন। আর আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো আমগুলো কিন্তু অলরেডি 80% সেদ্ধ হয়ে গেছে, আমি আরও একটু সেদ্ধ করে নেব। এই চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এই চাটনিটা ভাতের সাথে খেতে পারেন, খিচুড়ির সাথে খেতে পারেন, খুবই ভালো লাগে। তো এখন টমেটোগুলো কিন্তু হয়ে গেছে, টমেটোগুলো আমি সাইড থেকে তুলে নেব। আর আমটা আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে, তাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আমার কিন্তু আমও সেদ্ধ হয়ে গেছে। এখন আমটা আমি নামিয়ে এটাকে একটা চাটনি তৈরি করে নেব।
তো আমি গরম গরম হাতে সময় নেই, তাই গরম গরম তৈরি করে নিলাম। তো দেখুন আমটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে আমি আম থেকে মানে আমের খোসাটা ছাড়িয়ে আম বের করে নেব। তো দেখুন এভাবে আমি চামচের সাহায্যে বের করে নেব। সুন্দর একটা মানে কি বলবো স্মেল চলে আসছে মানে এই চাটনিটা থেকে। দেখুন বের করা হয়ে গেছে। খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন এখন আমি সব কিছু মিক্স করে নেব। আপনারা কোন ভিডিও চান, মানে কি রেসিপি চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্টে আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে, খুবই ভালো লাগে। তো আমি এভাবে চাটনিটা বানিয়ে নেব। আপনারা চাইলে এই যে রুটিটা তৈরি করছি এটা আপনারা বিকেলেও রাখতে পারেন, সকালেও রাখতে পারেন। খুবই হেলদি একটা, তেল ছাড়া এই রুটিটা, একদম তেল দেওয়ার দরকার নেই। খুবই স্বাস্থ্যকর একটা মানে বাচ্চাদেরও মানে এই রুটিটা খাওয়াতে পারলে বাচ্চাদেরও অনেকটাই ওজন বেড়ে যাবে। তো আমার চাটনিটা কিন্তু মেখে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিলাম লবণ। এখানে যেহেতু একটু টক টক ভাব, তাই একটু লবণটা বুঝে শুনে দিবেন। তো আমি লবণ দিয়ে ভালো করে মেখে এখানে অ্যাড করব এখন ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা হাতের কাছে থাকলে দিবেন, আর দেখবেন খেতে ভালো লাগে এই চাটনিটা। তো দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিয়ে আমি ভালো করে চাটনিটাকে মেখে নেব। আর এই রুটির সাথে চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে আমি একটু বাটিতে রেখে সাইড করে রেখে দেব। তো আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন দেখুন আমার ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। কতটা সফট হয়েছে সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এখন এটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি যতটুকু পরিমাণ আর কি রুটিটা তৈরি করব আমি অতটুকু করে নেব। আপনারা চাইলে বড় করেও করতে পারেন, কোনো সমস্যা না, আপনাদের ইচ্ছে মতো আপনারা করতে পারেন। তো চলুন এই রুটিগুলো আমি এখন তৈরি করব। তো এখানে আমি শুরুতে একটা রুটি বেলার ফ্রিতে একটা লেচি নিয়ে এলাম। এখন এখানে আমি দিয়ে দেব ময়দা দিয়ে এই রুটিটা আমি একটু বানাবো, তা না হলে কিন্তু একটু লেগে যাবে। একটু ময়দা অবশ্যই দিতে হবে। আর এই রুটিটা আমি একদম ছোট ছোট করে করব। আর কতটা মোটা তৈরি করবেন বা পাতলা তৈরি করবেন সেটাও আমি দেখিয়ে দিব। আর এই রুটিটা একটু মোটা তৈরি করলেই কিন্তু ভালো হয়। তো আমার একটা রুটি কিন্তু অলরেডি প্রায় তৈরি করা শেষ। আমি দেখিয়ে দিই কতটা মোটা হয়েছে। দেখুন আমরা রেগুলার যে রুটি খাই তার চেয়ে একটু বেশি মোটা করবেন। দেখতেই পাচ্ছেন কতটা মোটা হয়েছে। এভাবে আমি অফ ক্যামেরায় সব রুটিগুলো তৈরি করে নেব। সব তো আর দেখানো যায় না, আপনারা বুঝে নেবেন। সবগুলো বানানো শেষ। এই যে দেখুন এরকম মোটা করে তৈরি করবেন। এই যে দেখুন এখন চলে যাব, এটা চুলাতে চলে যাব ভাজতে। তো আমার চুলাতে প্যান বসানো আগেই ছিল। তো প্যানটা গরম হয়ে গেছে, এখন রুটিটা দিয়ে দিলাম। তো রুটিটা আমি উল্টে দেব। এই পর্যায়ে কিন্তু হাই হিটে রাখবেন না। তো দেখুন রুটিটা কতটা ফুলে গেছে। তো এভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এই আলু দিয়ে দুধ দিয়ে এই রুটিটা। কোনো রকম তেল দেওয়ার দরকার নেই, তেল ছাড়াই রুটিটা খুবই স্বাস্থ্যকর, হেলদি। তো আমি এখন এভাবে ভেজে নিয়েছি। দেখুন তো অফ ক্যামেরায় আমি সবগুলো ভেজে নেব। তো আমার কিন্তু রুটিগুলো ভাজা শেষ। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এখন আমি রুটিগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি শেয়ার করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।